গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22শে আগস্ট 2025। আজকে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, মানে উইকেন্ডের আগে একদিন। আর আজকে এখন ঘড়িতে বাজছে 6:30। আমরা জাস্ট এই ঘুম থেকে উঠেছি। আজকে পিউ স্কুল পাঠাবো, তার জন্য পিউকে আজকে ওঠানো হবে। এখনও ঘুমোচ্ছে পিউ। তার আগে আমি গাড়ি বার করতে যাচ্ছি 4 চাকা, কারণ আজকে প্রচণ্ড ওয়েদারটা খারাপ। এখন মানে পুরো কালো মেঘ করে রেখেছে, বাইরেটা দেখাচ্ছি। আর বৃষ্টিও পড়ছে, তার সাথে বৃষ্টি পড়ার জন্য ওর একেই ঠান্ডা লেগেছে, কাশি আছে, তো তার জন্য ওকে গাড়ি করেই পৌঁছাতে যাবো। দেখাচ্ছি, এখনও কালো মেঘ করে রেখেছে, মনে হচ্ছে যেন সকাল ভোর 5টা এরকম বাজছে। বাইরে এরকম কালো মেঘ আর বৃষ্টি, তার সাথে অনবরত কালকে সন্ধ্যের থেকে যে শুরু হয়েছে, তারপর রাতেও পুরো বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি থামার কোনো নামই নেই, পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। কালো মেঘে এখন চারিদিকে ঢেকে গেছে, মনে হচ্ছে যেন ভোর 4টা বাজছে। আমি এবার যাচ্ছি গ্যারেজের দিকে। গ্যারেজে গিয়ে আমার গাড়ি বার করব। গাড়িটা আমি এখন একটু বাইরে বার করে দিলাম, কারণ পিহু কালকে রাত অনেক পরে ঘুমিয়েছে, তো একটু যাতে ঘুমোই তার জন্য আগে গাড়িটা বার করে দিলাম। তারপর পিহুকে এবার এটা ডাকবো ঘুম থেকে ওঠার জন্য, তারপর স্কুলের জন্য আমরা রেডি হয়ে যাবো। কারণ অনেক দিন ওর স্কুল কামাই হয়ে গেছে অলরেডি, সপ্তাহে 3 দিন কামাই হয়ে গেছে। আজকের দিনে যদি কামাই করে তাহলে পুরো সপ্তাহটাই কামাই হয়ে যাবে। তার জন্য আজকে স্পেশালি আজকে বিশেষ করে ওকে স্কুল নিয়ে যাব, তার জন্যই গাড়ি বার করা। আর ঠান্ডা যেহেতু লেগে যাবে, বৃষ্টি এতটাই পড়ছে, তো তার জন্যই আবার গাড়িটা বার করলাম। ইউকে জাস্ট এই ঘুম থেকে ওঠানোর জন্য ওকে কোলে করে নেওয়া হয়েছে। ওর সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় কোলে করে খুব ভালো লাগে, তাই ও এখন কোলে, এখনও ঘুমটা ভাঙেনি, এখনও চোখ বন্ধ করে আছে। দীপ মোটামুটি ওকে ডাকছিল। দ্বীপের কালকে অনেক রাতে ঘুমিয়েছে, একদম রাত 1টায় ঘুমিয়েছে। অন্যদিন ওই 11:30টায় ঘুমিয়ে যায়, কিন্তু কালকে ওর ঘুমই আসেনি। রাত 1টায় কালকে ঘুমিয়েছে, আর এখন এই যে ঘুম ভাঙছে না। উঠো ওটা আস্তে আস্তে। আর পুরো আজ বৃষ্টি হচ্ছে, মানে পুরো বাড়িটা অন্ধকার, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমরা এই বেরোলাম পিউকে নিয়ে স্কুল যাওয়ার জন্য। আর বাইরে তো আজকে পুরো বৃষ্টি, ঘন কালো মেঘ করে আছে। পিউকে আজকে ওই জন্য গাড়িতে করে পৌঁছে দিচ্ছি, নাহলে এমনিতে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। চলো, এমনিতে আজকে লেট হয়ে গেছে, আমরা লেটই আজকে। পিউ আজ লেট করে উঠেছে আর বেরোতেও দেরি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। পিউকে আজকে তো নিয়ে এসেছিলাম স্কুল, কিন্তু স্কুলে আজকে কেউই আসেনি। স্কুলে সব বাচ্চারাই আজকে, যারা 1-2জন আসছে সবাইকে আজকে ম্যাম বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আজকে রেনি ডে হয়ে গেছে, তাই আমরা পিহুকে নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে পিহুর জীবনে ফার্স্ট রেনি ডে। রেনি ডে তো আমরা অনেক পেয়েছি, রেনি ডের মজাই আলাদা, কিন্তু পিহুর জীবনে আজকে ফার্স্ট রেনি ডে হলো। আর আজকে সমস্ত ওয়ার্কশিট সব কিছুই ওর ব্যাগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যা যা হোমওয়ার্ক থাকে, ওয়ার্কশিট যেগুলো অ্যাবসেন্ট ছিল সেই সময়কার ওয়ার্কশিট সব কিছু দিয়ে দিয়েছে। আমরা হোমওয়ার্কগুলো নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। যদি এই কদিন স্কুল আসা হতো, হ্যাঁ, মানে গত 3 দিন ধরে ও আসতে পারেনি, যদি ওই গত 3 দিন আসতে পারতো তাহলে আজকে ও পিওকে নিয়ে আসতাম না, কারণ এতটাই বৃষ্টি পড়ছে আজকে, ওয়েদারটা এতটাই খারাপ। কিন্তু যেহেতু দেখলাম 3 দিন করেনি, তাই লাস্ট দিনটা যাক স্কুলে। হ্যাঁ, ওই জন্য বিশেষ করে নিয়ে আসা, না হলে স্কুলের অভ্যেসটা চলে যাবে। এমনিতেই মাঝে মাঝে বলছিল যাবো না, পড়াশোনা করবে, তো খেলবে, এই করে বলে নিয়ে এসেছি। কিন্তু ওই বৃষ্টি পড়ছে, ওই জন্য আজকে হলো না। তো আবার ফিরে যাই এবারে। ইউথ তো আজ রেনি ডে হয়ে গেছে। রেনি ডে হয় আসার ঘরে এসে এখন ইউর চলছে দুষ্টুমি। একটা ডিবা নিয়েছে, সেই ডিবাটার মধ্যে মাথা গলিয়ে ও দুষ্টুমি শুরু করেছে। ও বললাম যে ঘুমিয়ে যাও, একটু ঘুমোবে না আর কিছুতে, এখন তার জন্য বার করেছে। তাই একটু হোমওয়ার্কগুলো বার করেছি, যেগুলো হোমওয়ার্ক দিয়েছে, ওয়ার্কশিটগুলো, যেগুলো ও ক্লাস ওয়ার্ক যেতেও পারেনি এই 4 দিন। ওর পুরোপুরি এই সপ্তাহটা বলতে গেলে ছুটিই কেটেছে। তো এবারে পিউই বললো যে আমি হোমওয়ার্ক করবো, তার জন্য ওকে হোমওয়ার্কগুলো করাবো বসিয়ে। চলো
আর দীপ রান্নাঘরে রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে চলো জেনে আসি প্রিয়। এই কি কি রান্না হচ্ছে, এই কি কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে করলা আলু ভাজা, ওল সেদ্ধ আর লাউ দিয়ে মুগের ডাল। আর পিহুর জন্য হচ্ছে ডিম সেদ্ধ আর পিহুর পেঁপে গাজর সেদ্ধ। ব্যাস এইটুকুই আজকে, বেশি কিছু সবজি বাড়িতে ছিল না আর মাছও আজকে আনা হয়নি বৃষ্টির জন্য। তাই প্রচন্ড এগুলো বৃষ্টি হচ্ছে, তার জন্য মাছ সেরকম আনার সুযোগই নেই। আর এই কটা সবজি আজকে বাড়িতে ছিল। তো পিউ এবারে চলো হোমওয়ার্কটা করে নি, চলো। চলো পিহু অনেকক্ষণ ছোটাছুটি দুষ্টুমির পর এরপর হোমওয়ার্ক নিয়ে বসেছে। এগুলো হচ্ছে যে বই কিডজির, সেই বইয়ের পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়, সেগুলোতেই হোমওয়ার্কগুলো, এগুলো ক্লাস ওয়ার্ক, CW মানে ক্লাস ওয়ার্ক, এগুলো অ্যাবসেন্ট ছিল, তো সেগুলো ঘরেই তাই এখন করাচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 8:30টার কাছাকাছি। এতক্ষণ ও স্কুলে থাকলে আমাদের একদিকে ভালোই হয়, স্কুলে থাকলে পিউর একটু দুষ্টুমিটা কম হয়, আমাদের কাজগুলো সব এগিয়ে যায় সকালবেলা। তাই এখন আমি পিউকে নিয়ে দুষ্টুমির থেকে ওর ক্লাস ওয়ার্কগুলো নিয়েই করাচ্ছি, স্কুলের কাজগুলো তাহলে হয়ে যাবে পিউর। যেহেতু পিউ এই কদিন স্কুল যায়নি, মানে গোটা সপ্তাহেই বলতে গেলে, আজকেও তো স্কুল হলো না, তাই ওর অনেক হোমওয়ার্ক বাকি রয়েছে। তো আজকে ও নিজেই বললো যে আর ঘুমোবো না, নিজেই বললো হোমওয়ার্ক করবো, তার জন্য হোমওয়ার্ক করাতে বসেছি। তো অনেকগুলোই হোমওয়ার্কের কাজ আছে এখানে। এইরকম টাইপের উপর নিচে একটা করে স্কোয়ার কাটা হচ্ছে, সেটাকেই এখন ওকে আমি স্ট্রেস লাইন দিয়ে দিলাম, লাইন কেটে দিয়েছি, সেটাকেই ও হাত আস্তে আস্তে বুলাচ্ছে। আস্তে আস্তে করতে বলছি, প্রথমে একটু তাড়াতাড়ি করার জন্য একটু বেরিয়ে গেছে। আর এগুলো করলে আস্তে আস্তে ওর ধৈর্যটাও বাড়বে, আর হাতের যে পাওয়ারটা সেটাও বাড়বে আস্তে আস্তে। তাই সন্ধ্যেবেলায় তো না হলে আমরা হোমওয়ার্কগুলো পিউকে করাই, আজকে সকাল থেকেই ওকে বসে গেছি হোমওয়ার্ক করানোর জন্য। ও নিজেই যেহেতু চাইছে তাই আর দেরি করিনি। পিহু প্রথম যখন হোমওয়ার্ক করতো তখন বেশ একটানা করতে যাইতো না, কিন্তু আস্তে আস্তে দিন দিন ওর ধৈর্যটাও বেড়েছে আর খুব সুন্দর নিজেই হোমওয়ার্কগুলো বলে নিজেই করব। আমি ওকে বললাম যে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ো, ও বলছে না ঘুমোবো না, হোমওয়ার্ক করব। তো নিজেই বসেছে। আর এরকম যদি অভ্যাসটা থাকে তাহলে তো ভালোই, নিজের থেকে সব করা। আর এখন ঘড়িতে বাজছে 9টা, একদম 1 ঘন্টা ধরে টানা ও বসে আছে কোথাও। প্রত্যেক দিনের মতো পিহুকে মধু আর তুলসী পাতার রস এখন খাওয়ানো হবে। পিহু এখানে রং করছে, ওর রং কিছুটা হলো, রং করতে খুব ভালো লাগে, তার জন্য ও বলছে রংটা আগে করবো। কটন আছে, করবে কটন দিয়ে। খেয়ে নাও। পিহুর মধু তুলসী পাতা কিছুটা খাওয়া হলো। ওর এই কাশিতে বেশ ভালো কাজ দেয় এই ঘরোয়া টোটকাগুলো, তার জন্য মধু তুলসী পাতা এখন প্রত্যেক দিনই খাওয়ানো হচ্ছে পিউকে। হ্যাঁ, এটাতে পিউ এটা দেখাচ্ছে, এটার ভিতরে কটন আছে, কটন দিয়ে এখানে একটা সিপ আছে, মানে ভেড়াটাকে ওই কটন দিয়ে চিটিয়ে এটাকে কালার করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। এখন ঘড়িতে বাজছে 9:30। পিউ সকাল 8টার থেকে যে পড়তে বসেছে এখনও পড়বে। ওর নিজের থেকেই বলেছে এখানে কটনের এই ভেড়াতে কটন চিটি ও কাজটা করবে, তার জন্য দীপ কটন কাটছে। আমি ওকে বললাম যে সন্ধ্যাবেলা করবো ভালো করে অফিস থেকে ফিরে, কিন্তু ও বলছে না এখনই করবো। এই জন্য এখনই এগুলো নিয়ে বসেছি। যদি এগুলো একটু সময় সাপেক্ষ কাজগুলো একটু ধৈর্য ধরে সুন্দর করে করতে হয়, কিন্তু ওর আবদার, ওই জন্য আবদার মেটানোর জন্য বসেছি নিয়ে। এটা একটা কটন তুলোটাকে বেশ টুকরো করে কাটছি আর ওকে আঠা লাগিয়ে দেবো, একটা একটা করে ছিটাবে। এটা ইন্টারেস্টিং একটা, তার জন্য ওর খুব ভালো লাগছে, করবে অনেকক্ষণ ধরে বলছে। তার মধ্যে মাঝে মাঝে একটু করে রেস্ট নিয়ে নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। বলো কি নিচ্ছে? বিশ্রাম হয়ে গেলে আবার এসে এই কাজটা করে নেবে। ডাকবো। ফার্স্টে এখানে যে সিপ মানে ভেড়া আছে তার গায়ে সমস্ত আঠাগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে ওই কটন পুরোটা লাগানো হবে না, একটু একটু করে লাগানো হবে।
কটনটা যেগুলো আছে এবার আস্তে আস্তে এক একটা পিউ চিটাবে। ওই দেখি একটা চিটানোর পর কেমন দেখতে লাগছে, একটা চিটানোর পর এরকম দেখতে লাগছে। আলটিমেট পুরোটা কমপ্লিট হলে তাহলে বোঝা যাবে কত সুন্দর দেখতে লাগছে। অত চিপতে হবে না, একটু চিটালে চিপলে বুঝে যাবে। পিহু এক টানা করেই যাচ্ছে, ও কিছুতেই বলছে থামবে না। মা যত বলছে সন্ধ্যা এসে বাকিটা করবো, ও বলছে না পুরোটা এখনই করবে। তার জন্য এরকম সুন্দর একটা সিপ তৈরি হয়েছে, মানে ভেড়া, আর খুব সুন্দর দেখতে লাগছে। কাছ থেকে তো খুব সুন্দর দেখতে লাগছে, আর পিহু খুব মজা পাচ্ছে এটা করতে। এখন ঘড়িতে বাজছে 11টা। পিহু ওর সমস্ত খেলনাগুলো নিয়ে খেলছে বাথটাবে। ও সবগুলোকে একটা করে টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে। আচ্ছা, পিহু সবাইকে একটা করে খাবার দিচ্ছে। তারপর এরা সবাই স্কুল যাবে। তারপর কি স্কুল যাবে সবাই? ও, এরা সব ঘুমোচ্ছিল একটু আগে। প্রত্যেকটা এতগুলো এখন পুতুল হয়ে গেছে। আগে 2-4টে ছিল, আর আস্তে আস্তে এতগুলো বেড়ে এখন 10টার মতো পুতুল হয়ে গেছে। ওখানে দাদাকে ডাকছে। গণেশ দাদা ঘুমোচ্ছে, দেখেছো? গণেশ দাদা ঘুমোচ্ছে, সবাইকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াচ্ছে পিহু। সবাই ঘুমোচ্ছে। উঠিয়ে স্কুলে নিয়ে যাও, তোমাকে যেমন মা উঠিয়ে নিয়ে যায়। উঠে যাও, খাই দাও, স্কুলে নিয়ে যাও। ঠিক আছে। তুমি খাচ্ছে এবারে। এখন ঘড়িতে বাজছে 6:30। আমরা অফিস থেকে জাস্ট এসছি। তো এসেই পিহুর সকালবেলায় বলেছিলাম যে যে সিপের গায়ে, মানে ভেড়ার গায়ে যে কটন লাগাবো, মানে তুলো লাগানোর কথা ছিল সন্ধেবেলায়। তো পিহুর মনে পড়েছে। পিহু তাই মনে পড়ার সাথে সাথেই বলছে যে এখন কটন চিটাবে, তুলোগুলো চিটাবে ভেড়ার গায়ে। তার জন্য এখন বসেছে মায়ের সাথে, সেই তুলোগুলো কীরমভাবে চেটাচ্ছে। আর একটু বাকি আছে, শুধু নিচের দিকের অংশটা একটু বাকি। পিহুর এরকম সেই সন্ধ্যেবেলা হলে ওর যে হোমওয়ার্কগুলো থাকে ওর ঠিক মনে পড়ে যায়, হোমওয়ার্কগুলো করতে হবে স্কুলের। আর আজকেও বাইরে যেতে পারেনি। বিকালবেলায় প্রত্যেক দিন যেমন বাইরে যাই, যেতে পারেনি। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকাল থেকে যে শুরু হয়েছে, মানে কাল রাত থেকেই যে শুরু হয়েছে, কাল রাতও নয়, সন্ধ্যের থেকে যে শুরু হয়েছে, এক টানা বৃষ্টি শুধু পড়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। আর রেনকোট পরে স্কুল অফিস যাওয়া, পিহুর তো আজকে অফিস স্কুলই হলোই না। কালকেও স্কুল আছে, শনিবার সত্ত্বেও কালকে স্কুল রেখেছে। দেখা যাক কালকে কি হয়। পিহু প্রথম তো খুব সুন্দরভাবে করছিল, কিন্তু পরের দিকে একটু দুষ্টুমি করেছে। তার জন্য মায়ের কাছে মাঝে মাঝে বকুনি খাচ্ছে। ও আঠাগুলো হাতে চিটে যাচ্ছে, তার সাথে তুলোগুলো থেকে যাচ্ছে, সেগুলো নিয়ে একটু দুষ্টুমি করছে। তো একটু দুষ্টুমির ভিডিওটা শ্যুট করছি, কীরকমভাবে দুষ্টুমি করছে। আর যখন ভিডিও করি তখন খুব শান্ত মেয়ে হয়ে যায়, তখন দুষ্টুমি করে না। পিহুর আলটিমেট হয়ে গেছে সমস্ত কিছু। আর পিহু দেখাচ্ছে একটা ভালো করে ফটো তোলার জন্য। হয়ে গেছে, ও দুষ্টুমির মধ্যে দিয়ে আজকে কমপ্লিট হবে। এরপর রং আছে, রং করবো, ঠিক আছে? ঠিক আছে, এবার রং আছে, এবারে হোমওয়ার্কে রং আছে, সেগুলো করবো। তুলো দিয়ে ভেড়ার ছবি আঁকার পর এবার ওকে দিয়েছে যে জিনিসগুলো হট সেগুলোকে রেড কালার করার জন্য, আর যে জিনিসগুলো কোল্ড আছে যেমন আইসক্রিম আছে সেগুলোকে ব্লু কালার করার জন্য। তো সেটাই এখন পিহু মন দিয়ে আস্তে আস্তে মনোযোগ সহকারে করছে। পিহু এত দুষ্টু হয়েছে, এখানে হোমওয়ার্কে খাতাগুলো নিয়ে বসেছি আমরা ওকে হোমওয়ার্ক করাবো বলে। আর পিহু এদিকে রান্নাঘর একবার যাচ্ছে, রান্নাঘরে গিয়ে জল ঘাটছে মাসির সাথে। এত দুষ্টুমি শুরু করেছে। এই রান্নাঘর গেছে এখন। চলে এসো, আমরা হোমওয়ার্কগুলো করে নিই, নাহলে কপাট অফ করে দিচ্ছি। চলে এসো, এখানে এখন হোমওয়ার্ক নিয়ে আমরা বসবো এবার পিহুকে। আর ঘড়িতে বাজছে
8:30, দেখা যাক কতক্ষণ ওর হোমওয়ার্ক করতে লাগে। আজকে আছে OP আর তার সাথে আছে 15, 16। চলো হোমওয়ার্কগুলো করে নিই। তুমি বলে দাও তো ব্লগটা, যে আমি আজকে করব ইংলিশে OP। ঠিক আছে, চলো করে নিই, বেশি দেরি করবো না, না হলে আবার রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে আবার শনিবার হলেও স্কুল আছে পিওর ও আর পিটা লেখা তো এখন প্রথম হচ্ছে, তো পিটা ও যেভাবে লিখছে সেটা একটু আলাদাভাবেই লিখছে, যদিও ঠিকঠাক লেখাটা হচ্ছে না পিয়ের, কিন্তু 2-3 বার প্র্যাকটিস করার পর ও আবার ঠিক লিখে দেয়। কালকে তো ভালো লিখছিল, আজকে এরকম লিখছো না। কালকে তবু একটু ভালো লিখেছিল, আজকে পিটা ঠিকঠাক 9 এর মতো হয়ে হয়নি। যাচ্ছে পিটা। বলছি তো ফার্স্টে স্ট্যান্ডিং লাইন করবে, তারপর একটা সার্কেল করবে, তাহলেই পি হয়ে যাবে। ঠিক আছে। ওটা ঠিকঠাকই লিখছে, ওটা কোনো অসুবিধা হয়নি। এর পরের লাইনগুলোই যে 5টা লাইন আছে সেটাই পিটা ওকে দেখি হাতে করে একটু শিখিয়ে দিই। পিহু ফার্স্টে পিটা তো বললাম ঠিকঠাক লিখছিল না, তো তারপর ওকে বলাতে আবার ঠিক করে সব মুছে আবার ঠিক করে লিখছে। প্রথমে না হলে একটা সার্কেল করছিল, তারপর স্ট্যান্ডিং লাইন করছিল, যেটা ঠিকঠাক লাগছিল না। এবার ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর একটা হাফ সার্কেল করছে, তাহলে ঠিকঠাক লেখাটা হচ্ছে। আর প্রিয় প্রথমে কিছুতেই শুনতে যায় না, প্রথমে খুব দুষ্টুমি করে, তারপর নিজেই শুনলো, নিজেই শুনে তারপর খুব সুন্দর করে লিখছে। আর এইভাবেই ওর যে প্রোগ্রেসগুলো হচ্ছে, পরপর ভিডিওগুলো দিলেই বুঝতে পারি আমরা যে প্রোগ্রেসগুলো কত সুন্দরভাবে ও আঁকছে। আর ওরও পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগবে যে কীভাবে ও ABCD লেখাটা শুরু করেছে। হয়ে গেছে ওর পি আর ও 5 লাইন করে লেখা, এরপর A থেকে P পর্যন্ত একবার লিখতে হবে। পিউ ম্যাথটা লিখতে লিখতে কিছুটা লেখা হয়ে গেছে, 15, 16, এখনও এই পেজটা বাকি আছে, এরপরে লিখবে। তার মধ্যে পিউ একটু 5 মিনিটের বিশ্রাম নিয়ে নিল। ও যে মাটিগুলো এখানে ওর খেলনা আছে, সেই মাটিগুলো নিয়ে একটু খেলে নিল। মাটি নিয়ে খেলার পর আবার 15, এখানে 15 লেখো, এখানে 16 লেখো। ও আবার লিখতে শুরু করছে। আমি যখনই লিখতে বলেছি, খুব ভালো মেয়ের মতো আমার কথা শুনে তাই আবার লিখতে শুরু করেছে। 15, 15, 15, 16, 16। পিও 5 মিনিটের মধ্যে ওর পুরো কমপ্লিট হয়ে গেল 15, 16। এখানে 1 থেকে 16 পর্যন্ত লেখা, তারপর এখানে কাউন্ট করে সেগুলোকে টিক করা। আর ওর কমপ্লিট 9:30টার মধ্যে ওর হোমওয়ার্ক কমপ্লিট। এবার পিউ একটু খেলাধুলা করবে ওই মাটিগুলো নিয়ে সমস্ত, আর ওর পুতুলগুলো নিয়ে। আর আমি একটু হয়তো মুভি দেখবো, না হলে কিছু ব্লগের কাজ করব। হ্যাঁ, কার্টুনও দেখবে, ঠিক, পিউ কার্টুনও দেখতে পারে, আর আমি ব্লগের কাজ করব। ঠিক আছে, তারপর আমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।